ডিসি পর্যায়ের সভাত উপস্থিত থকা আমার রাজ্যিকর জ্যেষ্ঠ নেতা তথা আমার সোশ্যাল মিডিয়া বিভাগৰ আহ্বায়ক মুখপাত্ৰ সৰ্দাৰ কিশোৰ উপাধ্যায়দেৱ আমাৰ লগতে উপস্থিত থকা আমাৰ টংলা সমষ্টি বিস্তাৰক উপাধ্যায় শৰ্মাদেৱ মণ্ডলৰ সভাপতি ৰাজেন ৰাভাদেৱ ডিচিডিচিৰ সভাপতি জ্যোতি শৰ্মাদেৱ শক্তি প্ৰমুখ সাক্ষীমালীদেৱ উদ্ধৰ সভাপতিসকল আৰু ইয়াত উপস্থিত থকা আই মাতৃসকল সকলোকে মই প্ৰণাম জ্ঞাপন কৰিছোঁ। আপোনালোকে নিশ্চয় জানে যে ইলেকশ্যন আহি আহিছে নহয় জানো? কেতিয়া আছে আপোনালোকৰ ভোটৰ দিন? 26 তাৰিখে ভোটৰ দিন আছে। গতিকে আমি আহিছোঁ মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী দিলীপ শইকীয়াৰ কাৰণে। মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী বুলি ক'লে ভাৰতীয় জনতা পাৰ্টি, UPPL আৰু ACP এই দলৰ প্ৰাৰ্থী আমি দিলীপ শইকীয়া দিবৰ কাৰণে আহিছোঁ। আপোনালোকে যিবিলাক চৰকাৰৰ আঁচনি এই আঁচনিবিলাক নিশ্চয় পাইছে নহয় জানো? চৰকাৰৰ আঁচনিবিলাক পাইছে নে আপোনালোকে? হা? ৰেচন কাৰ্ড পাইছে নে নাই? চবেই পাইছে ৰেচন কাৰ্ড? পাইছে। কেইটা বৰ্গে লাগাইছে? কত করে লাগাইছে? 2টা বর্গে লাগাইছে ইনজেকশন? 3টা ইনজেকশন পাইছে। ঠিক আছে, ওটার উড়ে আসলে না তো, এটা গভর্নমেন্ট থেকে আসলে হয় না? নাই গভর্নমেন্ট থেকে আসলে না তো, উড়ে আসলে। আর কবে আপনারা জেজেম আছে না এখানে? জেজেম আছে না এখানে? ভাগ করা নাই, সবাইকে রেশন কার্ড দিচ্ছে, অরুণোদয় সবাইকে দিচ্ছে। যোনে যোনে রেশন কার্ড আছে সবে আপনাকে অনুরোধ পাব। গতিকে আপোনালোকে ইমান নালাগে, আপোনালোকে আগন্তুক দিনত আপোনালোকে ভোট দিয়ক। আপোনালোকে ভোটৰ সময়ত যদি আপোনালোকৰ বিপুল ভোটেৰে ভোট পাওঁ তেতিয়াহ'লে আমাৰ কি হ'ব? আমি যিবিলাক কথা নাই কৰা কৈছে গোটেইখিনি পাব। সময়টো দুপৰীয়া সময়, গতিকে মই তেখেতে নিশ্চয় বক্তব্য এইবিলাক কথা ৰাখিব। পুনৰবাৰ আপোনালোকক মই অনুৰোধ জনাইছোঁ যে আপোনালোকে সকলোৱে আহি 26 তাৰিখে ভোট দি আমাৰ মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী দিলীপ শইকীয়াক বিপুল ভোটত জয় কৰাৰ বাবে সকলোকে মই বিনম্ৰভাৱে অনুৰোধ জনাই। 10,000 টাকা বিএ পড়তে আছে 15,000 টাকা দিব, আর MA পড়লে 25,000 টাকা দিব ওনার অ্যাকাউন্টে দিয়ে দিব, যাতে মেয়েগুলো পড়তে পারে। এটা ভালো কি খারাপ বলুন? তো এখানে তো সরকারে বলে নাই না 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 খালি হিন্দু মানুষের দিবা, মুসলিম মেয়েরে দিবা না, এরকম বলছে নাকি? কেউ তো বলে না। তখন আর একটা স্কিম আছে, আমাদের গ্রামের সব মানুষের দুঃখিয়া মানুষ, গরিব মানুষ, সেই জন্য ইন্স্যুরেন্স করতে পারে না। ইন্স্যুরেন্স তো তাই না, ইন্স্যুরেন্স করতে পারে না। মানুষে কি হয়, রাস্তাতে যাইতে আসে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে, তখন ঘরে পড়ে রয়েছে, হাত ভাঙলো, ভরি ভাঙলো, মানুষে বলবো জমির বাইরে কিছু খারাপ লাগছে দেখিয়া। কিন্তু খারাপ লাগলে তো কি হবো, ওই ইনকাম করতে পারে না, হাজিরা করতে পারে না, রিক্সা চালাইতে পারে না, ঠেলা চালাইতে পারে না, তো কি করবো? এখন আমার সরকারে, হিমন্ত বিশ্ব শর্মার সরকারে প্রত্যেক পুরুষ মানুষের ঘরের মালিকের যার যার রেশন কার্ড আছে সবাইকে
ইন্স্যুরেন্স করে দিন। জিন্দাবাদ এই ভাড়াগুলো বিজেপি জিন্দাবাদ বিপিপিএল জিন্দাবাদ মোহাম্মদ বারো জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ দিলীপ শেখ জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ হইতে লাগে মুসলমান মেয়েরও ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে লাগে। আপনাদের মেয়ে মেয়েদের 14 বছরের বিয়া দেওয়ার কথা বন্ধ করে ইনাদারি বলতে না আপনার মেয়েও ডাক্তার আর ইঞ্জিনিয়ার কে বলছে? তখন কংগ্রেস আর বিজেপি ভালো করছে খারাপ করছে ওনারা। এই জন্য এই কথাগুলো আমাদের বলছি আপনাদের মুসলমান হিন্দু মেয়ে মানে আমাদের দেশের সেই মেয়েগুলোকে পড়তে লাগে যেটা কি খারাপ তার জন্য কিছু করতে লাগবে বাল্য বিবাহটা বন্ধ হবে এখন ভালো কাজ করতে গেলে কিছু স্ট্রিক হইতে লাগে যদি সরকারি অ্যারেস্ট না করতে পারলে তো করিয়ে থাকতো পরের জন্য করে না তাই না না আমি এখন 14 বছরের মেয়ে বিয়া করলে সরকারে বলছে বাল্য বিবাহ বন্ধ সরকারে বলছে মেয়েগুলা পড়তে লাগে সরকারে বলছে আপনাদেরকে লাখপতি বানাইতে লাগে এইগুলাকে খারাপ বলছে আমাদের যদি এইগুলা খারাপ বলতে যদি আমাদের ভালো করছি তাইলে আপনাদের চিন্তা করবে ধর্ম দিয়া বহুত দিন ধর্ম কথা ডরায়া আজকে দেখবেন জম্মু কাশ্মীরকে সবাই দেখে কি বলে আমাদের দিকে চাই বলে না খারাপ করতে চাই বলি এই করে আপনাদের অরুণোদয় ইন্স্যুরেন্স আপনাদের মেয়েদের পড়ার খরচা আপনাদের গ্রামের মসজিদ আপনাদের গ্রামের রাস্তা এইগুলা ডিসেম্বরের ভেতরে সব হয়ে যাবে আর আপনাদের ভবিষ্যতের জন্য কলেজ টলেজ যেগুলো যত ব্যবস্থা আছে সেখানে সরকারের সামনে আছে আমি বহুত বেশি লম্বা ভাষণ দেব না আমাদের এটাই আরেকবার বলে যাতে আপনাদের এইগুলা কথা 3 তালাক থাকিয়া মুক্তি বিজেপি দিছে